আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিটির নাম কি? না, আপনি হয়তো ভাবছেন ইলন মাস্ক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কিংবা জেফ বুজেস। না, ওনারা তার ধারে কাছে নেই। সারা দুনিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিটির নাম হচ্ছে মানসা মুসা। কি নামটি কিছুটা চেনা চেনা লাগছে কিংবা শুনেছেন? হ্যাঁ, তিনি ছিলেন 14 শতকের শুরুর দিকে মালির সুলতান। ধারণা করা হয় তার কাছে এত বেশি স্বর্ণ ছিল এবং তিনি এত সম্পদের মালিক ছিলেন যে আজ পর্যন্ত তার ধারে কাছে কেউ যেতে পারেনি। ছোট্ট একটি ঘটনার উদাহরণ দিলে কিছুটা হয়তো ধারণা করতে পারবেন। তিনি যখন হজ করতে আসেন, তখন রাস্তায় পথের মধ্যে এত বেশি স্বর্ণ বিতরণ করেছিলেন, দান দক্ষিণা করেছিলেন, যে তৎকালীন সময়ে শুধুমাত্র মিশরে যে পরিমাণ স্বর্ণ তিনি দান করেছিলেন, তার ফলে মিশরের অর্থনীতি 10 বছরের জন্য বসে গিয়েছিল এবং পরবর্তী 10 বছর স্বর্ণের দামের এতটাই পতন ঘটেছিল মিশরে যে সেই দেশের অর্থনীতি ধরে রাখতে সরকার হিমশিম খেয়েছিল। মানসা মুসা, মালি ভাষায় মানসা মানে হচ্ছে সুলতান, তিনি মালির সুলতান ছিলেন। 1337 সালে সেই মানসা মুসা মারা যাওয়ার পর ইউরোপীয়রা তার ধন সম্পদ সবই লুট করে নিয়ে যায়। কিন্তু তারপরও কথিত আছে সেই মানসা মুসা এতটাই বড় লোক ছিলেন এবং তার কাছে এত সোনাদানা ছিল যে তিনি শুধুমাত্র সাহারা মরুভূমির বালির নিচে এত পরিমাণ স্বর্ণ লুকিয়ে রেখেছেন যে সেটা যদি আজও কেউ খুঁজে পায় তাহলে তিনিই হবেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। মানে তার ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়ার পরও শুধুমাত্র তিনি যে পরিমাণ লুকিয়ে রেখেছিলেন মরুভূমির বালির নিচে, সেটারও যদি সন্ধান কেউ পায়, আজও সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হবে। এবং আপনি হয়তো ধারণা করতে পারছেন না, সেই ধন সম্পদের খোঁজে আজও বিভিন্ন পর্যটক বা বিভিন্ন অনুসন্ধানী ব্যক্তি সেই সাহারা মরুভূমিতে অনুসন্ধান চালায় এবং এটা এখনও চলছে। তো বন্ধুরা, যাবেন নাকি একবার সাহারা মরুভূমিতে সেই স্বর্ণের খুঁজে? চলুন যাই।